বন্ধুরা, আজ আমি একটা মাছের রেসিপি বানাবো। মাছের রেসিপি বানাতে আমি একটা নিয়েছি 500 সাইজের রুই মাছ। কিন্তু রুই মাছটা মুড়ো দুটো বাদ দিয়ে আমি 5 পিস মাছ দিয়ে মাছের রেসিপি বানাবো। এরকম রেসিপি না বানিয়ে খেয়েছ কোনো, এইসব রেসিপি খেতে গেলে তারা করে কাটাপোনারা। আমি ঘরে এই চারা 500 গ্রাম মাছেরই বানাবো। এইসব খেতে গেলে যেতে হবে তোমাকে বড় বড় রেস্টুরেন্টে। তা আমি আজ ঘরেই বানাবো। দেখো আমি কিভাবে বানাই। এই মুড়ো দুটো বাদ দেবো, দিয়ে 4 পিস চাকা আর লেজাটা, এই 4 পিস মাছকে আমি করবো। 5 পিস মাছকে এখানে কড়া বসিয়ে প্রথমে আমি কড়ায় জল ঢেলে দিচ্ছি, গ্যাসও জ্বেলে দিচ্ছি। গরম হয়ে গেছে, এইবার আমি মাছগুলো জলের মধ্যে তুলে দিন। সব মাছগুলো জলে দিয়ে দিয়েছি। নুন হালকা করে মাখানো ছিল তখন মাছ ধুয়ে মাছে নুন মাখানো থাকে, সেই মাছটার জলটা ঝরার জন্য। তো এইবার আমি একটা চাপা দিয়ে দিচ্ছি মাছটা সেদ্ধ হওয়ার জন্য। মাছটা একদম ওকে সেদ্ধ হয়ে গেছে। মাছটা কিন্তু আমি এখনো হলদু দিইনি, সাদা মাছ সেদ্ধ করতে দিয়েছি। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এবার আমি একটা মাছটাকে তুলে জল ঝাড়িয়ে ঠান্ডা করতে দিচ্ছি। মাছগুলো দেখো ঠান্ডা হয়ে গেছে, ধরা যাচ্ছে। এইবার আমি মাছের কাঁটাটা ছাড়িয়ে নেব। মাছের কাঁটা ছাড়াতে গেলে কিন্তু দুটো হাতে কিন্তু লাগবে। মাছটা সেদ্ধ করে নিলে এর কাঁটাটা খুব সুন্দর ছাড়ানো যায়। মাছটা পুরোটাকে আমি ছাড়িয়ে নেব একটু। দেখো, সর্বপ্রথমেই আমি মাছটাকে ভালো করে কাঁটা বেছে নিয়েছি। মাছটা কাঁটা বেছে নিয়েছি, দেখছো একদম পরিষ্কার করে। প্রত্যেকেই অভরসা একবার নিট ভরসায় খাবে, যে কাঁটা লেগে যাবে সেই এটা নেই। এবার আমি হাতটা ধুয়ে এতে যে মশলাগুলো দেবো, দেখো এখানে হাফ চামচের মতো রসুন, 1 চামচ আদা, একটা গোটা বড় পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, এইগুলো আমি সব এর মধ্যে তুলে দিচ্ছি। সামান্য একটু হলদু দিচ্ছি কালারের জন্য। হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হাফ চামচের মতো মরিচের গুঁড়ো দিচ্ছি। এতে 2 চামচ বেসন দিচ্ছি, 2 চামচ বেসন দিন। এবারে স্বাদ মতো বেসন, যে মশলাগুলো দিয়েছি মাছেতে কিন্তু যা নুন আছে হয়ে যাবে, স্বাদ মতো আমি নুন দিন। দিয়ে এইবার আমি ভালো করে এটাকে একটু মেখে রাখবো। মাছটা মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে রাখতে, এটা রাখার জন্য আমি মাখছি। তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রেখো, একটা লাইকও করে দিও। এইভাবে রেসিপি আমরা আরও একদিন বানিয়ে খেয়ে দেখেছি, খেয়ে খুব ভালো লেগেছে। আমার নাতির তো অবশ্যই খুব ভালো লেগেছে। ও অমনি মাছ খেতে চায় না, কিন্তু এইভাবে ভেজে দিলে ও মাছ 2টো 4টে খেয়ে নেবে। এটা কিন্তু মাখতে গিয়ে জল লাগলো নি, আর এইটা একদম শুকনো শুকনো, হাতে আর লাগবেও না, জোড়াবেও নি। একদম দারুণ মাখাটা হয়েছে। গ্যাসটা জেলে দিচ্ছি, দিয়ে কড়ায় সর্ষের তেলও ঢেলে দিচ্ছি। মাছটা মাখা হয়ে গেছে, এবার আমি একটু ধনে পাতা ছড়াচ্ছি এর মধ্যে। ধনে পাতা দিচ্ছি, ধনে পাতাটা মাখিয়ে নিচ্ছি এর সাথে। দেখো ধনে পাতা আমার মাখা হয়ে গেল। এইবার আমি ছোট ছোট করে সাইজ করে, দেখো এইভাবে লম্বা লম্বা করে আমি পাকিয়ে শেপ করে নিচ্ছি। দেখো এটা আমি তো বানাচ্ছি ফিশ ফিঙ্গার, তাই আমি এগুলো আঙুলের মতন করে লম্বা লম্বা সরু সরু আঙুলের মতো করে নিচ্ছি। দেখো এইবার আমি প্রত্যেকটাকে এইভাবে লম্বা শেপে আমি বানিয়ে নিচ্ছি।
এইভাবে প্রত্যেকটাকে আমি বানিয়ে নিই। এইভাবে বানিয়েছি। এইবার কিন্তু আমি আর একটা ডিজাইন দিচ্ছি। হ্যাঁ, এইভাবে বানিয়ে নিতে পারো। এইভাবেও কিছুটা বানিয়ে নিচ্ছি গোল গোল করে। এইগুলোকে ফিশ কাটলেট বলে। যে যেরকম শেপ দিবে তার সেরকম নাম হবে। এইগুলো আমার বানানো হচ্ছে ফিশ কাটলেট। দেখো, ওইগুলো ফিশ কাটলেট বানিয়েছি, ফিশ ফিঙ্গার বানিয়েছি, এইগুলো ফিশ বল বানাবো। দেখো, একই সাথে 3টে রেসিপি হয়ে গেল। দেখছ, একই মশলা মাখায় 3টে রেসিপি। দেখো, একই মশলা মাখায় 3 রকম রেসিপি হয়েছে। এক ফিশ ফিঙ্গার হয়েছে, এক ফিশ কাটলেট হয়েছে, আর এখানে ফিশ বল বানিয়েছি। এইগুলো বানিয়ে নিনু। এরপর আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি। সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আমি একটু মরিচের গুঁড়ো দিচ্ছি। এইবার আমি ডিমের মধ্যে একটু মাখিয়ে নিন। ডিমটা মাখিয়ে নিয়ে এবার আমি নেড়ো গুঁড়ো রূপে তুলে দিচ্ছি। এইবার আমি তুলে দিচ্ছি কড়ার মধ্যে। যেটা প্রথমে দিয়েছি উল্টিয়ে দিচ্ছি, একটু পরে দিব ওটাকে। এবার আমি একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো, এইবার আমি ফিশ ফিঙ্গারগুলোকে বানিয়ে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। দেখো, এগুলো লম্বা লম্বা বলে একই সাথে 2-3টে করে দিয়ে দিয়েছি। এইটা ভাজতে ভাজতে আমার ওইগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এইবার আমি এইগুলোকে তুলে নেব তেল থেকে। দেখো, একদম সুন্দর ভাজা হয়েছে, লাল লাল মোচমোচে একদম। এইবার আমি তেল ঝাড়িয়ে একটা একটা করে তুলে নিচ্ছি। গরম ভাতেতে পরিবেশন করো। দারুণ কিন্তু দেখতে লেগেছে। ফিশ ফিঙ্গারগুলো আমি কোটিং করে রেখেছি। এইবার আমি তেলের মধ্যে তুলে দিচ্ছি আবারও। ফিঙ্গারগুলো ভাজতে ভাজতে আমি এই ফিশ বলগুলোকেও আমি কোটিং করে নিচ্ছি। সবগুলোই একবারে দিয়ে দিচ্ছি। এবার আমি নেড়ো গুঁড়ো রূপে তুলে দিচ্ছি। আমি এবার চেপে চেপে মেখে নেব। এগুলো ভাজার সময় তোমরা কিন্তু
হালকা আঁচে ভাজবে। বেশি আঁচ দিয়ে ভাজলে ভেতরটা ভালো ভাজা হবে না, উপরটা পুড়ে যাবে। দেখো এগুলো কোটিং করতে করতে আমার ওগুলো ভাজা মোটামুটি ভাজা হয়ে গেছে। আর দেখো এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। তেল ঝাড়িয়ে একটা একটা করে তুলে নেব। এসে গেল তোমার দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে। ফিশ বলগুলো আবার আমি কড়াই তুলে দিন, এগুলো আমার রেডি মাখানা। দেখো এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নিচ্ছি তেল ঝাড়িয়ে। যারা না মাছ খেতে চায় তারা এইভাবে মুখরুচো বানিয়ে খেলে তারা ডেড়া ডবল খেয়ে নেবে। তোমাদের ভালো লাগলে আমার এই ফিশ ফিঙ্গার, ফিশ কাটলেট তোমাদের ভালো লাগলে ফিশ বল আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও। তোমরা চাইলে এটা কিন্তু ভাত দিয়েও খেতে পারো, আবার মুখরুচোও এটা খেতে পারো।